কোনো নতুন রেসিপি নয়, এটা একটা বহু পুরনো রেসিপি। ছোটবেলায় দেখতাম যখন ভাত বেঁচে যেত, পরের দিন সেই বাসি ভাত দিয়ে এটা রান্না করা হতো। হ্যাঁ, এটা হচ্ছে ভাত ভাজা। এটা হয়তো মোটামুটি সবার বাড়িতেই হয়, তবে সবার রান্নার ধরন কিন্তু সমান হয় না। হাতের গুণ তো অবশ্যই, এবং কিছু কিছু ছোট উপকরণ পরিবর্তনের মধ্যে দিয়ে এক এক বাড়িতে এটার স্বাদ এক এক রকম হয়। তো আজকে আমাদের বাড়িতে যেভাবে হয় আমি আজকে সেটাই শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই আমি একটা ডিমকে একটুখানি লবণ দিয়ে ডিমের ঝুরি করে তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে ফুলকপি আর গাজর একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবারে আবারও কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে খুব ভালো করে ভাজতে হবে। যখন পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল হয়ে আসবে, তখন ভাতে আগে থেকেই লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেই ভাতটা এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো। এইবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে। যখন ভাতের সাথে লবণ আর হলুদটা খুব ভালো করে মিশে এরকম একটা কালার চলে আসবে, তখন তার মধ্যে ওই ডিম আর ফুলকপি আর গাজর ভাজাটা দিয়ে দেব। এবারে আরও 4 থেকে 5 মিনিট এটাকে একটু ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাত ভাজা। এইবার গরম গরম পরিবেশন করব। এইভাবে তৈরি ভাত ভাজা আমার ভীষণ প্রিয়। তবে আমার মায়ের হাতের তৈরি এই ভাত ভাজাকে আমি কখনোই বিট করতে হয়তো পারবো না, কারণ মায়েদের হাতে জাদু থাকে।